কোনো ঝামেলা ছাড়া বানাতে চাও এরকম কালোজাম, নরম তুলতুলে কালোজাম? ওকে, চলো। প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ, ওর সাথে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, ওর সাথে 2 চা চামচ সুজি ও 1 টেবিল চামচ ঘি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম। চুলাতে আমি অনবরত নেড়েচেড়ে একটি ডোয়ের শেপে নিয়ে আসলাম। তো এই ডোটাকে আমি রেখে দিলাম এক সাইডে। এখন যাবো শিরার বানাতে। তো শিরার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি ও 2 কাপ জল। তোমরা চাইলে এলাচ যোগ করতে পারো, আমরা এলাচের গন্ধ পছন্দ করি না, তাই দেইনি। তো 3 মিনিটের মতো এটা জাল দিয়ে রেখে দিলাম এক সাইডে ঢেকে। এখন যাবো ডোয়ের কাছে। ডোয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা ও 1/2 চা চামচ বেকিং পাউডার। তো ভালো করে মেখে এটাকে দেখো একটা সুন্দর মিষ্টির সেই প্যাকেটে ডো তৈরি করলাম। এবার আমি ছোট ছোট নাড়ুর মতো করে মিষ্টি বানিয়ে নিলাম, কারণ এটা পরে ফুলে ডাবল হয়ে যাবে। দেখো আমার মিষ্টিগুলো হয়ে গেল। এবার যাব ভাজতে। ভাজার জন্য আমি পর্যাপ্ত আকারে তেল দিয়ে দিলাম চুলায়, এবং তেলটা এমন গরম হতে হবে যেন আঙ্গুল একটু সময় ডুবিয়ে রাখা যায়, নাইলে মিষ্টিগুলো ফেটে যাবে। তো আমি এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিলাম, দেখো কালো জামের মতো করে ভেজে নিলাম। এবং এখন মিষ্টিটা গরম এবং তোমার শিরাটা গরম থাকবে, এইভাবে একসাথে এটাকে মিলাই দিতে হবে। তো আমি ওদেরকে একসাথে ডুবিয়ে রেখে দিলাম 30 মিনিট। 30 মিনিট পরে দেখো রস খেয়ে টইটুম্বুর হয়ে গেল। কেমন দেখতে হয়েছে দেখো তো, কত সফট ও তুলতুলে। এখন তোমরা যদি এরকম সুর ও স্বাদের মেলবন্ধন একসাথে পেতে চাও, তাহলে কোথায় যেতে হবে? জিপ্পি জুথিকাতে। এবং সব সময় এরকম ইউনিক রেসিপি দেখতে যুক্ত থাকতে হবে জিপ্পি জুথিকার সাথে। বাই।